আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর 4 নম্বর পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠা 14 এর কাজের সমাধান। এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। 14 পৃষ্ঠায় যে কাজটি রয়েছে, একটু আলু কেটে সামান্য পানিতে কচলিয়ে সে পানির 2-3 ফোঁটা অনুবেক্ষণ যন্ত্রে দেখো এবং চিত্রের সাথে মিলাও। এগুলো কি কোষের অঙ্গাণু নাকি অন্য বস্তু? এগুলো কোষের কি? তো আসলে এখন আমরা 14 পৃষ্ঠার এই যে কাজটা আছে এর সমাধান দেখব। যদি তুমি একটি আলু কেটে সামান্য পানিতে কচলিয়ে সেই পানির ফোঁটা অনুবেক্ষণ যন্ত্রে দেখো, তাহলে তুমি সম্ভবত অনেক ছোট ছোট দানা আকৃতির কণার অস্তিত্ব দেখতে পাবে। এগুলো কি? এটি কোষের অঙ্গাণু নয়, বরং শর্করার দানা বা স্টার্চ গ্রানিউল। আলুতে প্রচুর পরিমাণে স্টার্চ বা কার্বোহাইড্রেট থাকে, যা শক্তি সংরক্ষণের জন্য উদ্ভিদ কোষে জমা থাকে। যখন আলুর কোষ ভেঙে যায় তখন এই স্টার্চ দানাগুলো পানিতে মিশে যায়। কিভাবে নিশ্চিত হবে যে এটি স্টার্চ? তুমি যদি এই পানির ফোঁটায় আয়োডিন দ্রবণ বা আয়োডিন সলিউশন মেশাও, তাহলে এটি নীল কালো রঙে পরিণত হবে। এটি প্রমাণ করে যে দানাগুলো স্টার্চ মানে শর্করা। তাহলে এগুলো কোষের কি? এগুলো কোষের সঞ্চিত খাদ্য। উদ্ভিদ স্টার্চ শস্য দানা আকারে অতিরিক্ত গ্লুকোজ জমা করে রাখে। এটি উদ্ভিদ কোষের সঞ্চিত শর্করা, স্টোরড কার্বোহাইড্রেটস, যা পরবর্তীতে শক্তি উৎপাদনের কাজে লাগে। অণুবীক্ষণ যন্ত্রে চিত্রের সাথে মেলানো। তুমি যদি উদ্ভিদ কোষের চিত্র দেখো, তবে লক্ষ্য করবে যে কেন্দ্রস্থল, কোষ প্রাচীর ও ক্লোরোপ্লাস্টের পাশাপাশি সঞ্চিত স্টার্চও রয়েছে। তোমার পরীক্ষার মাধ্যমে দেখা কণাগুলো কোষের প্লাস্টিডের মধ্যে জমা হওয়া স্টার্চ দানা। তুমি যদি পরীক্ষাটি করো, তাহলে তোমার পর্যবেক্ষণ লিখে শ্রেণীতে উপস্থাপন করতে পারো। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা পাঠ 6 এবং 7 এটা পড়ব এবং তার আলোকে এখানে হচ্ছে একটা কাজ আছে 15 পৃষ্ঠায়। ভাজক ও স্থায়ী টিস্যু চিত্র দেখে এদের বৈশিষ্ট্যগুলো আলাদা করে পোস্টারে লিখে দলে উপস্থাপন করো। এটা সমাধান আমরা করে দিব। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখলে 2025 সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর 14 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।